যে আজকে বাজার থেকে আমগুলো আনলাম। আজকে অবশ্য ভালো আম পাই নাই বাজারে। যে লোকটার থেকে আমি সবসময় আম কিনি এই আমগুলোই আছে, কিন্তু এটা হচ্ছে ল্যাংড়া আম। মনে হচ্ছে ভালোই হবে পাকা আর কি। দুইটা মিলেই আনছি আজকে। যে এটা হচ্ছে হিমসাগর, দুটো মিলে আনছি। এখানে 3.5 কেজি হবে। আমি আসলে আমের মানে ফলের সিজন আসলে যে কোনো ফল মানে খাই বা না খাই, কিন্তু আমার আমটা প্রতিদিন আমার বাসায় থাকবে, প্রতিদিন আম থাকবে। আর আমের মধ্যে আমার কাছে হিমসাগরটা ভাল লাগে, আর হচ্ছে এই ল্যাংড়াটা ভাল লাগে। আর হচ্ছে ওই যে কী বলে এটাকে, ওটার নাম জানো কি, ওই আরেকটা আম আছে ওইটাও ভালো লাগে আমার কাছে, মিষ্টি আম ওটা। তো এই কয়েকটা আম আর কি বেশি ভালো লাগে আমার কাছে। তো ফলের সিজনে আসলে আর যাই খাই বা না খাই, কাঁঠালও খাওয়া হয়, কিন্তু কাঁঠালটাও আমার ফেভারেট। কিন্তু হচ্ছে কাঁঠাল বেশি খাওয়া যায় না, গরম তো, তাই ফা দেয় একদম, শরীরটা গরমে ইয়ে হয়ে যায় আর কি। তো আমি সবসময় আমার বাসায় আম রাখি, পাকা আমটা আর কি, যতদিন থাকবে আমি এই যে বেশি কিনি না, 5 কেজি উঠতে কিনলে 5 কেজি, আর নিচে 3 কেজি 2 কেজি এরকম করে করে, মানে আমি যেহেতু প্রতিদিনে ডেলি বাজার করি সেহেতু আমি মানে ডেলি আনি আর কি। তো আজকে তেমন একটা ভালো আম ছিল না, ভালো বলতে এটা এমনি দেখতে আর কি এরকম লাগে, কিন্তু এই যে পাকা আম এটা খাইতে মজাই আসছে। মানে আমি যে লোকটার থেকে আনি, আমি আসলে সবার থেকে কিনি না আম, কারণ অনেক বছর এখানে থাকি, তো দেখা যায় কয়েকজন দোকানদার আসছে যারা কিনা মানে খারাপ জিনিস আমাকে দেয় না, ভালো জিনিস হইলে আমাকে ডাক দেয়। তো তাদের থেকে আনি আর কি। তো ওই লোকটার আর কি, আমি আজকে লেটে গেলাম বাজারে, তো দেখলাম এগুলাই আছে। তো উনি আবার দামটা একটু কমাই রাখে। তো এই যে আম আনলাম, আর হচ্ছে একটা ভাইয়া তরকারি নিয়ে আসে আর কি গাজীপুর থেকে। তো ওনার থেকে এই কলাগুলো আনলাম। উনি আসলে আমি এখানে বসে আর কি, ঢাকাতে বসে আমি দেশের সব কিছু এনজয় করি, যেহেতু দেশে যাইতে পারি না, তো খাওয়াও হয় না ওরকমভাবে। যেগুলো হচ্ছে বিচি কলা না, মানে একটা দুইটা বিচি থাকে, এটা বাংলা কলা। তো এই যে সাইজগুলো একদম সেরকম মোটা মোটা, তো একদম পাকা দেখতে আর কি এরকম, কিন্তু পাকা কলা। তো উনি বললো যে আপা, আমি এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছি, আজকে 1 ছড়া আনছিলাম কলা, তো আপনার জন্য রাখছি। তো আমাকে এই কয়টা দিল আর কি। তো আমি বাংলা কলাটাও নিয়ে আসলাম, কারণ আমার এইসব দেশি ফল টল এগুলো খাইতে বেশি ভালো লাগে। দেশি যেমন বাংলা কলা, তারপরে হচ্ছে দেশি যেমন ওই যে ঢেউয়া আছে না, ঢেউয়া, তারপরে তালের আটি, আবার হচ্ছে তাল, এইসব জিনিস আর কি। তো আমার কাজের খালা আমাকে বলে যে আপনি তো কোনো কিছু বাদ দেন না, মানে হচ্ছে দেশের যত ঐতিহ্য আছে, ঐতিহ্যবাহী খাবার বা গ্রামগঞ্জের যেসব খাবার আপনি সবই খুঁজে খুঁজে খান। আসলে আমার কাছে এইসব মানে যত কিছুই খাই, যত ইয়ে খাই, কিন্তু আমার কাছে এইসব দেশি জিনিসগুলো আর কি বেশি ভালো লাগে, অর্গানিক মনে হয় আর কি। তো এই যে 2টা ফল নিয়ে আসলো। আজকে অবশ্য বাজার বেশি ছিল না, মাছ ছিল, মাছটা আমি কেটে ফেলছি আসলে। তো এই 2টা ফল আনলাম, আর তেমন বেশি বাজার ছিল না আজকে। তো এই যে আমার এই বিড়ালটা আমার অ্যাঞ্জেলটা ঘুরঘুর করতেছে, আমি কি করি দেখতেছি। কি বাবা, ঘুমাও না কেন তুমি? বল নিবা? এই যে তোমার বল, এই যে এই যে তোমার বল, নাও বল দিয়ে খেলা করো। তো ওরা আমার সাথে সবসময় গুড়গুড় করে। আমার আসলে ওরা সাথে থাকলে ভালোই লাগে, আসলে বিরক্ত লাগে না, কারণ ওদেরকে ভালোবাসি অনেক বেশি। আমার বাসায় অনেকগুলো আছে। তারপর কালকে আবার একটা সিঁড়ির মধ্যে বসে রয়েছে, ওইটা আনছি। আজকে আবার বাজারে গেছি, দেখি ছোট্ট একটা চোখ ফুটে নেই, রিক্সা নিচে পড়ে, কতজনকে বলছি কেউ নিবে না। তো ভাবলাম যে পেলে আর কি বড় করে, তারপরে যদি ওরা বাইরে যেতে চায় দিয়ে দিব আর কি, করার কিছু না, আমার চোখের নিচেই পড়ে। আর আমি আর ফালাই দিয়ে আসতে পারি না, কারণ হ্যাঁ ওরা খাবারে খাবে কতটুক খাবার খাবে, দেখা যাক।